তো সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আজকে হচ্ছে তোমাদের বইয়ের 213 পৃষ্ঠার অনুসারে 3 নম্বর অঙ্কের সমাধান করব। বলছে একটি বিস্কুট কোম্পানি বিস্কুট প্যাকিংয়ের জন্য আয়তাকৃতির ঘনবস্তু আকৃতির বাক্স তৈরি করবে। আয়তাকৃতি ঘনবস্তু আকৃতির বাক্স তৈরি করবে, সেই জন্য নিচের দুই ধরনের বাক্সের পরিকল্পনা করে। দৈর্ঘ্য হচ্ছে 20, প্রস্থ হচ্ছে 8, উচ্চতা হচ্ছে 3। আরেকটা দৈর্ঘ্য হচ্ছে 12, উচ্চতা হচ্ছে 10 এবং প্রস্থ হচ্ছে 10, উচ্চতা হচ্ছে 4 সেন্টিমিটার। বলছে কোন ধরনের বাক্সটি বানালে কোম্পানির জন্য লাভজনক হবে, যুক্তিসহ ব্যাখ্যা করো এবং আয়তন ঠিক রেখে বাক্সের মাত্রাগুলো শুধু পরিবর্তন করলেও আয়তন ঠিক থাকবে এবং কোম্পানি লাভবান হবে এমন পরামর্শ তুমি কি দিতে পারবে? আচ্ছা, তাহলে এখানে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা দেওয়া আছে, ঠিক আছে। দৈর্ঘ্য, প্রস্থের উচ্চতা দেওয়া আছে যেহেতু, তাহলে সবগুলো আমাকে কি বের করতে হবে? আয়তন বের করতে হবে। এখানে একটা কয়ের একটা দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা দেওয়া আছে। ক্ষয়ের ক্ষেত্রে কি আছে? একটা বাক্সের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা দেওয়া আছে। তাহলে প্রথমে আমরা কি করব? এই বাক্সগুলোর দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা থেকে আমরা মূলত আয়তন বের করব। তাহলে প্রথমে আগে আমরা লিখব ক নম্বরের 3 নংয়ের ক নম্বরটা এইভাবে দিয়ে লিখব হচ্ছে এখানে দৈর্ঘ্য দেওয়া আছে হচ্ছে দৈর্ঘ্য 20 সেন্টিমিটার, প্রস্থ 8 সেন্টিমিটার এবং উচ্চতা দেওয়া আছে হচ্ছে 3 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে একটা বক্সের দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে এবং কি উচ্চতা দেওয়া আছে। তাহলে আমরা লিখতে পারি বক্সের আয়তনের সূত্র করলে কি হবে? দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। তাহলে দৈর্ঘ্য হচ্ছে 20 × 8 × 3, ঠিক আছে, ঘন সেমি। তো আমরা গুণ করবো 20 × 8 এবং গুণ হচ্ছে 3, যদি সবটা গুণ করি তাহলে হচ্ছে 480 ঘন সেন্টিমিটার। এটা হচ্ছে প্রথম যে বক্সটা দেওয়া আছে, ক নম্বর দিয়ে যে বক্সের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা দেওয়া ছিল। এবার যাব হচ্ছে খ নম্বর দিয়ে। খ নম্বরে দৈর্ঘ্য দেওয়া হচ্ছে 12, প্রস্থ দেওয়া হচ্ছে 10, উচ্চতা দেওয়া হচ্ছে 4। তাহলে আমরা লিখতে পারি দৈর্ঘ্য দেওয়া হচ্ছে 12 সেমি। এরপর হচ্ছে প্রস্থ দেওয়া হচ্ছে 10 সেমি, উচ্চতা দেওয়া হচ্ছে 4 সেমি। তাহলে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা দেওয়া আছে। আমরা এখন কি বের করতে হবে? এখানে বের করতে হবে মূলত কি? এটা আয়তন। তাহলে আমরা লিখতে পারি সুতরাং বাক্সের আয়তন, আবার আয়তনের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। তাহলে দৈর্ঘ্য হচ্ছে এখানে 12, প্রস্থ হচ্ছে 10, উচ্চতা হচ্ছে 4 ঘন সেমি। 4 × 12 = 48, 48 সাথে 10 গুণ করলে হচ্ছে 480 ঘন সেন্টিমিটার। তাহলে আমরা দেখলাম যে প্রথম বক্সের যেই আয়তন, দ্বিতীয় বক্সের আয়তনও কি সেম, এক। ঠিক আছে, বক্সের আয়তন কিন্তু কি এক। আমরা লিখতে পারি প্রথম এবং দ্বিতীয় বক্সের আয়তন সমান। আমরা এখানে লিখতে পারি প্রথম ও দ্বিতীয় বক্সের আয়তন সমান। যেহেতু আয়তন এদের সমান, এখন এখানে একটা লাইন আছে, যেহেতু আয়তন এদের সমান, এই জন্য বলছে যে আয়তন ঠিক রেখে বক্সের মালামালগুলো শুধু পরিবর্তন করলেও কি আয়তন ঠিক থাকবে? তাহলে আমরা লিখতে পারি যে আয়তন ঠিক রেখে, এখানে লিখতে পারি আয়তন ঠিক রেখে বক্সের মাত্রাগুলো শুধু পরিবর্তন করে
শুধু পরিবর্তন করে আয়তন ঠিক রাখা যাবে। ঠিক আছে, আয়তন ঠিক রাখা যাবে। আয়তনটা এরকম হবে n ইন্টু বক্সের একক। ঠিক আছে, যেহেতু আমরা বিস্কুটগুলো রাখবো হচ্ছে কি প্রতি বক্সে n ইন্টু বক্সের একক মানে যে আয়তনটা থাকবে এই আয়তন দিয়ে যদি আমরা বক্সের মধ্যে এভাবে সাজিয়ে রাখি তাহলে কি হবে না, কোনো কিছু পরিবর্তন করতে হবে না। অর্থাৎ এই মাত্রা অনুযায়ী আমরা কি করতে পারি, যে বক্সগুলোকে সাজিয়ে রাখতে পারি। ঠিক আছে, এবং কি কোম্পানিও লাভবান হবে। ঠিক আছে, লাস্টের লাইনটা এভাবে লিখে দিলে হবে। ঠিক আছে, তো আশা করি 3 নম্বর অঙ্কটা বুঝতে পেরেছো তোমরা।